আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা সবাই মিলে গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সম্পূর্ণ জীবনী শুনতে চলেছি। আজকের এই আলোচনায় থাকবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকাল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কারামতগুলো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে ৯০,০০০ কাফির মুসলমান বানানোর হৃদয় বিদারক ঘটনা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কোথায় হয়েছিল এবং তার কবর কোথায় আছে, সব মিলিয়ে একটি তত্ত্ববহুল আয়োজন আজকের এই আলোচনা। এই জন্য আজকের আলোচনাটি একটু লম্বা হবে। যদি আপনারা একসঙ্গে দেখার সময় না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি এখনই কোনো বন্ধুর হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখে দিন, যাতে যখন সময় পাবেন সেখান থেকে বার করে আলোচনাটি পরিপূর্ণ দেখে নিতে পারেন। তাহলে সময় না বাড়িয়ে আজকের আলোচনা আমরা শুরু করি। প্রিয় দর্শক, গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অলৌকিক জন্মটা বহুদিন আগের কথা। আল্লাহর ওলিদের ঘরানায় জিলানী পরিবারে জন্ম নেন এক আলোকিত আত্মা। জিলানীর এই পরিবার ছিল ইলম এবং তাকওয়ার গৌরবময় কারখানা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বংশের শিকড় গিয়ে মিলেছে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর পবিত্র বংশধারায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ছিলেন হযরতে সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন একজন আল্লাহ ভীরু, সৎ এবং জ্ঞানী মানুষ। আর হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ছিলেন হযরতে ফাতিমা, যিনি পরহেজগারি, ইবাদত ও আল্লাহ ভক্তির জন্য সুপরিচিত ছিলেন সেই এলাকার মধ্যে। প্রিয় দর্শক, হিজরি ৪৭০ সালের রমজান মাসের প্রথম রাত, সেই রাতের মধ্যে চারপাশ নীরব ছিল, আকাশ ভরা তারা ছিল। সেই সোমবারের রাতে এই পৃথিবীতে আগমন করলেন গৌসুল আজম হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্মের সাথে সাথেই তিনি প্রথম যে শব্দটি উচ্চারণ করেছিলেন তা ছিল আল্লাহু আকবার। জন্মের পরে পরে আল্লাহু আকবার বলা, এই দৃশ্য দেখে উপস্থিত মানুষগুলো বিস্ময়ে পড়ে গিয়েছিল। বড় বড় আলিম এবং সৎ মানুষেরা জন্মের এই দৃশ্য দেখে বলেছিলেন, নিশ্চয়ই এই শিশু আল্লাহর বিশেষ ওলি হবেন আগামীতে গিয়ে। দুনিয়াতে এই শিশুর নাম অমর হয়ে থাকবে। এখানেই শেষ নয়, জন্মের পরপরেই আরেকটি অদ্ভুত অলৌকিক ঘটনা প্রকাশ পেল। ছোট্ট শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন জন্মের পর কোনো দুধ পান করতেন না, শুধু রাত্রিবেলা করে দুধ পান করতেন। আর রমজানের দিনে কখনোই তিনি দুধ পান করতেন না। সন্ধ্যায় ইফতারের সময় মায়ের দুধ তিনি গ্রহণ করতেন। এই দৃশ্য দেখে বাগদাদের মানুষ বিস্মিত হয়ে বলতে লাগলো, এ তো স্পষ্ট প্রমাণ আল্লাহ এই শিশুকে বিশেষ রহমত দিয়ে পাঠিয়েছেন। জন্মের পর থেকেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবন রোজার হুকুমের অনুগত্যে রঙিন হয়ে উঠেছে। এভাবেই শুরু হয়েছিল গৌসুল আজম হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনযাত্রা। অলৌকিক এবং রহস্যময় অধ্যায়ের সূচনা, যা আজও বিশ্ব মুসলিমদের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণীয় হয়ে আছে। কে চেনে না হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে, যদি তারা মুসলমান হয়ে থাকে। হিজরি ৪৭০ সালে রমজান মাসের সেই অলৌকিক জন্মের পরে আস্তে আস্তে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেড়ে উঠতে লাগলেন, তিনি বড় হইতে লাগলেন। ছোট্ট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যত বাড়তে ছিল ততই চারপাশের মানুষ বুঝতে পারছিলেন যে এই শিশুটি আর গ্রামের ১০ জন শিশুর মতন নয়। পাড়া প্রতিবেশীর বাচ্চারা যখন মাঠে গিয়ে দৌড়ঝাঁপ করত, কোলাহল করত, খেলাধুলায় মেতে উঠত, তখন ছোট্ট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুখে ফুটে উঠত গম্ভীরতা, চোখে ঝিলিক দিত এক অদ্ভুত নূর। গ্রামের বাচ্চারা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলল, হে কাদের, এসো আমাদের সঙ্গে আমরা সবাই মিলে খেলা করি। তখন ছোট্ট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মৃদু হেসে শান্ত স্বরে সমস্ত বাচ্চাদেরকে বলেছিলেন, হে বাচ্চারা, আমি তোমাদের মতো খেলার জন্য সৃষ্টি হয়নি। বাচ্চারা এই উত্তর শুনে অবাক হয়ে সেখান থেকে চলে গেল। বাচ্চারা বুঝতে পারেনি, কিন্তু সময়ের পরে আস্তে আস্তে সময় এমন চলে এসেছে যে এই কথার সত্যতা প্রকাশ পেয়েছিল। প্রিয় দর্শক, যেখানে সাধারণ শিশুরা দিন কাটাতো খেলাধুলা ও দুষ্টামিতে,
সেখানে ছোট্ট আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তার শৈশবের দিনগুলো কাটাতেন আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর চিন্তায় ডুবে থেকে। যেন জন্ম থেকেই হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হৃদয়ে লেখা ছিল, এ জীবন খেলাধুলার জন্য নয়, বরং আল্লাহর পথে ইলম ও ইরশাদের জন্য। শৈশবেই সবাই বুঝতে পেরেছিলেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আর 10 জন গ্রামের শিশুর মতো নন। জন্মের সময়ের অলৌকিক ঘটনা, শৈশবের গম্ভীরতা এবং খেলাধুলা থেকে বিরত থাকার যে নিদর্শনগুলোই প্রমাণ করে দিয়েছিল যে তিনি আল্লাহর এক বিশেষ বান্দা, আগামীতে গিয়ে হবেন। কালের পরিক্রমায় যখন আব্দুল কাদের জিলানী কিছুটা বড় হলেন, তখন আব্দুল কাদের জিলানীর হৃদয়ে প্রবলভাবে ইলম এবং জ্ঞানের তৃষ্ণা জেগে উঠল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বুঝলেন, আল্লাহর পথে চলতে হলে ইলম ছাড়া কোনো উপায় নেই। ইলমই মানুষের আসল মর্যাদা, ইলমই চরিত্রকে আলোকিত করে, ইলমই মানুষকে হালাল হারামের জ্ঞান দেয় এবং আল্লাহর প্রিয় বান্দা বানায়। এই তৃষ্ণা হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহকে শান্ত থাকতে দিল না। একদিন আব্দুল কাদের জিলানী তার মায়ের কাছে গিয়ে অনুমতি চাইলেন, হে আম্মা জান, আমি ইলমে দ্বীন অর্জনের জন্য বের হতে চাই। পরম মমতায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ মায়ের চোখের পানি চলে আসে। আব্দুল কাদের জিলানীর মা জানতেন যে আমার এই সন্তান আল্লাহর জন্যই দুনিয়াতে এসেছে। তাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মা আব্দুল কাদেরকে দোয়া করে বিদায় দিলেন যে, হে আমার সন্তান, তুমি চলে যাও ইলম হাসিল করতে, আল্লাহর জ্ঞান অর্জন করে আসো। এরপর ছোট্ট আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ রওনা হলেন বাগদাদের পথে, এক দীর্ঘ যাত্রা, যেখানে তাকে সম্মুখীন হতে হয়েছিল অভাব, অনাহার, দুঃখ কষ্ট আর কণ্টকা কীর্ণ পথের। কিন্তু আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহ এই সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেও তিনি তার পথ ছেড়ে দেননি, কারণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের অন্তরে আল্লাহর জিকিরের আলো আর ইলমের তৃষ্ণা আগুনের মতন প্রজ্বলিত ছিল। এভাবেই শুরু হলো হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জ্ঞান অর্জনের অধ্যায়, যা আব্দুল কাদেরকে একসময় সমগ্র পৃথিবীর মধ্যে মহান ওলি গৌসুল আজম রহমতুল্লাহ আলাইহ হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। যখন মায়ের কাছ থেকে বিদায় নিতেছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ পড়াশোনার জন্য, ইলম হাসিল করার জন্য, তখন তিনার মা 40 দিনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জামার মধ্যে সেলাই করে দিলেন, যাতে করে কেউ চুরি করতে পারে না। ছোট্ট শিশু ছিল, যদি কোনো থলির মধ্যে এই 40 দিনার দেওয়া হইতো তাহলে চুরি হয়ে যাওয়ার সন্দেহ ছিল। তারপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মা কাঁদতে কাঁদতে সন্তানের চোখে চোখ রেখে দোয়া করলেন। যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাগদাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, তখন তিনি মায়ের কাছে একটি ওয়াদা করেছিলেন যে আমি কখনো মিথ্যা কথা বলবো না। প্রিয় দর্শক, এইভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের যাত্রা শুরু হইল। পথ চলতে চলতে এক মরুভূমির মধ্যে এসে একদল ডাকাত আব্দুল কাদের জিলানী এবং তার সঙ্গে যে কাফেলা ছিল সবাইকে ধরে ফেলল। ডাকাতেরা সবাইকে লুটপাট করছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহকেও জিজ্ঞাসা করলো, হে আব্দুল কাদের, হে শিশু, তোমার কাছে কিছু আছে কি? তরুণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ সরলভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাছে 40 দিনারের মতো টাকা আছে, যা আমার মা দিয়েছে। ডাকাতেরা প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন জামা খুলে দেখা হলো তখন সত্যি টাকা পাওয়া গেল। আব্দুল কাদেরের কাছে 40 দিনার পাওয়ার পর সমস্ত ডাকাতেরা অবাক হয়ে গেল। সমস্ত ডাকাত অবাক হয়ে ডাকাতের সর্দার আব্দুল কাদেরকে প্রশ্ন করল যে, হে শিশু, তুমি কেন আমাদেরকে সত্য কথা বললে? তুমি চাইলে তো আমাদের কাছ থেকে টাকা লুকাইতে পারতে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ উত্তর দিলেন, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছেন কখনো মিথ্যা বলবো না। আমি সেই ওয়াদা ভাঙতে পারিনি, এই জন্য আমি সত্য কথা বলেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের এই সরল উত্তর ডাকাতদের হৃদয়ে প্রবল আলোড়ন তৈরি করল। ডাকাত সর্দার কান্নায় ভেঙে পড়ল এবং বলল, হায়, আমরা আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি ভেঙে কত অন্যায় করছি, অথচ এই শিশু তার মায়ের সাথে কথার প্রতিশ্রুতি ভাঙেনি। এই ঘটনার ফলে এবং আব্দুল কাদের জিলানীর সত্য কথার ফলে ডাকাত সর্দার সহ পুরো দল তওবা করে নেক পথে ফিরে এলো। ডাকাতদের সঙ্গে সেই অলৌকিক ঘটনার পর
তরুণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই অবশেষে পৌঁছালেন মহানগর বাগদাদে। তখনকার দিনে বাগদাদ ছিল ইসলামের জ্ঞানের রাজধানী। সেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসত হাদিস, তফসির, ফিকহ ও তাসাউফের শিক্ষা নিতে। সেই বাগদাদের মধ্যে বিভিন্ন এলাকার লোকেরা আসত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের হৃদয়ে জ্ঞানের তৃষ্ণা ছিল প্রবল। আব্দুল কাদের জিলানী সংকল্প করেছিলেন জীবনের প্রতিটি মুহূর্ত তিনি ইলম ও আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নিবেদন করবেন। বাগদাদে এসে আব্দুল কাদের জিলানী বহু খ্যাতনামা আলিম ও সুফির সান্নিধ্যে আসলেন। আব্দুল কাদের জিলানী ফিকহ ও শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেন কাজী আবু সাঈদ আল মুখাররিমি রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে। হাদিসের জ্ঞান লাভ করেন ইমাম মুহাম্মদ বিন আল জৌজি রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে। আর তাসাউফের অন্তর্নিহিত রহস্যময় শিক্ষা লাভ করেন শেখ আব্দুল ইউসুফ হাম্মাদ আল তাব্বাস রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে। এই মহাপুরুষের সান্নিধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই শুধু জ্ঞানই অর্জন করেননি, বরং আত্মার পরিশুদ্ধি, ধৈর্য ও বিনয় ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার শিক্ষাও গ্রহণ করেছিলেন। দীর্ঘ সাধনা ও জ্ঞান অর্জনের পর আল্লাহ রব্বুল ইজ্জত হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে এমন একটি মর্যাদা দান করলেন যা খুব কম মানুষের ভাগ্যে আসে। বাগদাদে আব্দুল কাদের জিলানী নিজেই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানে তিনি হাদিস, তাফসীর, ফিকহ, তাসাউফ সহ নানা বিষয়ে শিক্ষা দিতে শুরু করলেন। আস্তে আস্তে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। আব্দুল কাদের জিলানীর দরসে এত মানুষ ভিড় করত যে অনেক সময় হাজার হাজার শিক্ষার্থী একসঙ্গে বসত। শুধু সাধারণ মানুষ নয়, বরং নামকরা আলেম, ফকি ও সুফিরাও হযরতে আব্দুল কাদের জিলানীর মজলিসে বসে উপকৃত হতেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কথার মধ্যে ছিল অনন্য গ্রহণযোগ্যতা, হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা। তিনি ছিলেন শুধু একজন আলিম নন, বরং তিনি ছিলেন আত্মার চিকিৎসক, সত্যিকারের মুর্শিদ। তার শিক্ষা মানুষকে দুনিয়ার মোহ মমতা থেকে দূরে সরিয়ে এনে আল্লাহর প্রেমে মগ্ন করে দিত। প্রিয় দর্শক, এইভাবে ছোটবেলার সততা, মায়ের দোয়া এবং আল্লাহর রহমতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাগদাদে গিয়ে একজন মহান আলিম, শিক্ষক ও মুর্শিদ হিসাবে প্রতিষ্ঠিত হলেন। আব্দুল কাদের জিলানীর আলো শুধু বাগদাদেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমগ্র মুসলিম জগতে ছড়িয়ে পড়েছিল। প্রিয় দর্শক, একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে অনেক দূর থেকে একটি মসলা এসেছিল, যে মসলার মধ্যে আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হয়েছিল, হে আব্দুল কাদের, একজন ব্যক্তি এমনভাবে তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে যে সেই ব্যক্তি যখন ইবাদতে ব্যস্ত থাকবে তখন অন্য কেউ এই ইবাদত করবে না। যদি সে তা করতে না পারে তাহলে তার স্ত্রীকে 3 তালাক দেওয়া হয়ে যাবে। এমন পরিস্থিতিতে এমন কোন জায়গা আছে যেখানে একবার ইবাদত করতে শুরু করলে অন্য কেউ আর ওই ইবাদত করতে পারবে না ওই সময়ের মধ্যে? যদি এমন ইবাদত সেই ব্যক্তি করতে পারে তাহলে তার স্ত্রী তালাক হবে না। এই প্রশ্নের উত্তরে ইরাকের আলিমরা বিস্মিত হয়েছিল এবং উত্তর দিতে অক্ষম ছিল। বাগদাদের আলিমরা এই প্রশ্নটি হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে উপস্থাপন করেছিলেন। আর হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন যে যদি ওই ব্যক্তি হজের মধ্যে যান, তার জন্য তওয়াফের স্থান পরিষ্কার করা হয় এবং একা 7 বার তওয়াফ করেন, তাহলে তিনি তার শপথ পূরণ করবেন, তার স্ত্রী তালাক হবে না। কেননা কাবা শরীফ পৃথিবীর মধ্যে একটাই। যদি একজন ব্যক্তি শুধুমাত্র কাবা শরীফের সময় তওয়াফ করে, ওই ইবাদত তিনি ব্যতী রেখে দুনিয়ার আর কোনো মানুষ তা করতে পারবে না। প্রিয় দর্শক, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষা অর্জনের সময়ের একটি ঘটনা। এক সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইরাকের জঙ্গল এবং ইরাকের মরুভূমির মধ্যে 25 বৎসর অবধি ঘোরাফেরা করেছে। সেই সময়ে আব্দুল কাদের জিলানী কাউকে চিনত না সেই এলাকার মধ্যে, এবং আব্দুল কাদের জিলানীকেও কেউ চিনত না। ইরাকের ওই জঙ্গল এবং মরুভূমির মধ্যে শুধুমাত্র কিছু অচেনা মানুষ এবং কিছু জিনের সম্প্রদায়ের কিছু দল হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে আসতেন, আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের মারিফতের রাস্তা দেখাতেন। যখন ইরাকের জঙ্গল থেকে হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইরাকের মধ্যে প্রবেশ করলেন,
তখন ইরাকের মধ্যে হজরতে খিজির আলাইহিস সালামের সঙ্গে আব্দুল কাদের জিলানীর বন্ধুত্ব হয়ে গেল। সেই সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হজরতে খিজির আলাইহিস সালামকে চিনতেন না। আব্দুল কাদের জিলানী এবং খিজির আলাইহিস সালামের বন্ধুত্ব এতটাই মজবুত হয়েছিল যে খিজির আলাইহিস সালাম আব্দুল কাদের জিলানীকে বলেছিল, তুমি আমার কখনো কথা অমান্য করিও না। আর আব্দুল কাদের জিলানী প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক আছে, আমি তোমার কথা অমান্য করব না। একবার খিজির আলাইহিস সালাম আব্দুল কাদের জিলানীকে একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে বললেন এবং খিজির আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। 1 বছর পর খিজির আলাইহিস সালাম ফিরে আসলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন পর্যন্ত সেই এলাকার মধ্যেই ছিল। এইভাবে আব্দুল কাদের জিলানী 3 বছর যাবত ওই এলাকার মধ্যেই থাকে। আর খিজির আলাইহিস সালাম প্রতি বছর একবার করে এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করে। সেই সময়ের মধ্যেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কিছু সময় এমন চলে গিয়েছিল যে তিনি খাওয়ার মতন কিছু পাননি। কয়েকদিন যাবত আব্দুল কাদের জিলানী না খেয়েই ছিল। একবার আব্দুল কাদের জিলানীকে এক ব্যক্তি কাগজ দিয়ে মুড়িয়ে কিছু খাবার দিয়ে যায়, আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই খাবারগুলো নিয়ে একটি মসজিদের মধ্যে চলে যান। সেই মসজিদের এক পাশের মধ্যে খাবারগুলো রেখে দিয়ে আব্দুল কাদের জিলানী তিনার পড়াশোনা করতে শুরু করেন এবং তিনার সবকগুলো মুখস্থ করতে শুরু করেন। এমন সময় আব্দুল কাদের জিলানীর কাছে একটি কাগজের টুকরো চলে আসে। সেই কাগজের টুকরোর মধ্যে লেখা থাকে যে খাওয়ার চাহিদা তো ওই ব্যক্তিরাই পূর্ণ করে যাদের শরীর কমজোর। যারা দুর্বল মানুষ তারাই খাওয়া দাওয়ার চাহিদা পূর্ণ করে যাতে করে তার শরীর সবল হয় আর সেই সবল শরীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। কাগজের টুকরার মধ্যে এই রকম লেখা দেখে আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন যে না, আমি এই খানা খাইব না। এবং আব্দুল কাদের জিলানী খানা না খেয়েই সেখান থেকে নিজের রুমালটি নিয়ে সেখান থেকে তিনি চলে যান। সেই সময়ের কথা, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মধ্যে ছিলেন। সেই সময় বাগদাদের মধ্যে প্রচণ্ড অভাব চলতেছিল। এলাকার মধ্যে খাওয়া দাওয়ার প্রচণ্ড অভাব এবং অনাটন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন ধরে কিছু খায়নি। তিনি মাঝে মধ্যেই জঙ্গলের দিকে বার হয়ে যেতেন যাতে জঙ্গলের মধ্যে সবুজ শ্যামল কিছু জিনিস খেয়ে, গাছপালার কিছু পাতা খেয়ে নিজের জীবন বাঁচাতে পারে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেদিকেই যাইতেন, যে জঙ্গলের দিকে মুখ করতেন, সেখানে গিয়ে তিনি দেখতেন অনেকগুলো দরবেশ সেখানের মধ্যে আগে থেকেই রয়েছে। তাই আব্দুল কাদের জিলানী সেখান থেকে ফিরে আসতেন। এইভাবে কয়েকদিন না খেয়ে থাকার ফলে আব্দুল কাদের জিলানীর যে অবস্থা হয়েছিল যে মনে হয় এখন মৃত্যু চলে আসবে। ঠিক সেই সময়ের মধ্যে যে মসজিদের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, সেখানে একটি ব্যক্তি এলো, অচেনা ব্যক্তি। সেই অচেনা ব্যক্তি এসে মসজিদের মধ্যে কিছু খাবার খাইতে শুরু করে এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে খাবারের মধ্যে দাওয়াত দেয়। প্রথমে আব্দুল কাদের জিলানী তো খাইতে চায় না, কিন্তু আব্দুল কাদের জিলানীকে কসম দিয়ে খাবারের মধ্যে শরিক করে নেয়। আব্দুল কাদের জিলানী এবং ওই অচেনা ব্যক্তি যখন দুজনেই মসজিদের মধ্যে খাইতেছিলেন, যখন অচেনা ব্যক্তি আব্দুল কাদের জিলানীর নাম শোনে তখন সে পেরেশান হয়ে যায়। আব্দুল কাদের জিলানী তাকে বলে যে তুমি পেরেশান কেন হচ্ছ? তখন সে অচেনা ব্যক্তি বলেছিল যে আপনার মা আমাকে 8 সোনার টাকা দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। আমি অনেক দিন ধরে আপনাকে খুঁজতেছিলাম, কিন্তু আমি আপনাকে পাইতেছি না। অনেক দিন যাবত যেহেতু আমি কিছু খাইতে পারি না, যার কারণে আপনাকে দেওয়ার জন্য যে আপনার মা টাকাটি দিয়েছিলেন, সেই টাকার মধ্যে থেকে 2 দিরহাম বা 2 দিনার খরচ করে আমি এই খাবার নিয়ে এসে খাইতে বসেছি। এই জন্য আমি পেরেশান হয়েছি। এতক্ষণ পর্যন্ত আব্দুল কাদের জিলানী ওই অচেনা ব্যক্তির মেহমান ছিল, কিন্তু এখন আব্দুল কাদের জিলানী হয়ে গেল মেজবান এবং ওই অচেনা ব্যক্তি হয়ে গেল মেহমান। পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে আরও কিছু টাকা দিয়ে তাকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেন। একবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চলতে চলতে একটি জঙ্গলের মধ্যে চলে যায়। এমন একটি জঙ্গল ছিল যেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। এইভাবে পানি না খেয়ে আব্দুল কাদের জিলানীর কয়েকদিন চলে গেল। যখন পানির পিপাসা অত্যন্ত বেড়ে গেল, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আকাশের মধ্যে কিছু মেঘ দেখতে পেলেন।
ওই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হলো এবং বৃষ্টির কয়েকটি ফোঁটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে শান্ত করল। তারপরে ওই মেঘের জায়গা থেকে একটি নূর বার হইল, যে নূরটি আসমানের দিগন্তকে ঘিরে নিল, এবং ওই নূর থেকে একটি আওয়াজ বার হইল যে, হে আব্দুল কাদের, আমি তোমার পরওয়ারদিগার আল্লাহ বলছি। হে আব্দুল কাদের, আমি তোমার উপরে রাজি আছি এবং যে সমস্ত জিনিস অন্যান্য মানুষের জন্য হারাম সেগুলো তোমার জন্য হালাল করে দেওয়া হইল। এখন তুমি যাহা ইচ্ছা তাহাই করতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এই রকম কথা শুনে তিনি বলে উঠলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং বললেন, হে মালউন, তুমি দূর হয়ে যাও, এটা তুমি কি বলছো? আব্দুল কাদের জিলানীর এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই নূরটি একা একাই অন্ধকার হয়ে গেল এবং অন্ধকার একটি ধোঁয়ার মধ্যে পরিবর্তন হলো। তারপরে সেখান থেকে আওয়াজ এলো, হে আব্দুল কাদের, তুমি আল্লাহ তাআলার আহকামের শিক্ষার জন্য এবং নিজের পরিস্থিতি জানার জন্য তুমি আজকে বেঁচে গেলে, নইলে এইভাবেই আমি অনেক আল্লাহওয়ালা বুজরুগদেরকে গুমরাহ করে দিয়েছি। এই কথা বলে সেই কালো মেঘটি সেখান থেকে চলে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, এটা আল্লাহ তাআলার ফজল এবং এটা আল্লাহ তাআলার এহসান ছাড়া কিছুই নয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাগদাদের বাইরে একটি কুড়ে ঘরের মধ্যে 11 বৎসর জীবন যাপন করেছেন। এই কুড়ে ঘরের মধ্যে অবস্থানকালীন আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই একদিন একটা প্রতিশ্রুতি নিলেন যে, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করছি, আমি অতক্ষণ পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করব না যতক্ষণ পর্যন্ত আমাকে খাইয়ে দেওয়া হবে না। এই প্রতিশ্রুতি করার পর আব্দুল কাদের জিলানীর 40 দিন চলে গেল। এর মাঝখানে কোনো কিছু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খায়নি। 40 দিন যাওয়ার পরে এক ব্যক্তি আব্দুল কাদের জিলানীর কাছে আসলেন এবং আব্দুল কাদের জিলানীর সামনে কিছু খাদ্য রেখে দিয়ে চলে গেলেন। তখন আব্দুল কাদের জিলানীর ক্ষুধা এতটাই বেশি হয়েছিল, তিনি মনে করতেছিলেন যে এখন বুঝি ক্ষুধার তাড়নায় আমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু আব্দুল কাদের জিলানী তবুও সেই খানা খায়নি এবং তিনি বলতেছিলেন যে, আমি আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি সেটাকে আমি কখনো ভাঙব না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের পেট থেকে আওয়াজ আসতেছিল যে, আমাকে খিদা লেগেছে, আমাকে ক্ষুধা লেগেছে। সেই সময়ের মধ্যে শেখ আবু সাঈদ মখজুমি নামের এক ব্যক্তি সেখানে আসে, আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে। আব্দুল কাদিরের পেটের আওয়াজ শুনে জিজ্ঞাসা করে, হে আব্দুল কাদের, এটা কেমন আওয়াজ আমি শুনতেছি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, এটা আমার পেটের ক্ষুধার তাড়নায় পেট কথা বলছে, কিন্তু আমার দিল এখনো আল্লাহর জন্য একেবারেই শান্ত আছে। সেই বুজরুগ ব্যক্তি আব্দুল কাদের জিলানীর কাছ থেকে যাওয়ার সময় বলে গেল যে, তুমি আমার সঙ্গে অমুক জায়গার মধ্যে দেখা করিও। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন যে হয়তো আমি তার সঙ্গে দেখা করলে সে আমাকে খাওয়াবে। এই জন্য আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই ভাবলেন যে আমি তার কাছে যাব না। এরকম মন্তব্য করতেছিলেন, এমন সময়ের মধ্যে হজরত আবুল আব্বাস খিজির আলাইহিস সালাম আব্দুল কাদের জিলানীর কাছে আসলেন এবং তিনাকে মাশওয়ারা দিলেন যে, হে আব্দুল কাদের, তোমাকে সেখানে যাওয়া প্রয়োজন। এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই বুজুর্গ ব্যক্তির কাছে যে জায়গার কথা বলেছেন সেখানে গিয়েছিলেন, আর সেই ব্যক্তি আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইকে হাত দিয়ে পেট ভরে খানা খাইয়ে দিয়েছিল। তারপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে খেলাফত দিয়েছেন। প্রিয় দর্শক, হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন দরস দেওয়া শুরু করলেন, মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া শুরু করলেন, তখন দূর দূরান্ত থেকে ওলামায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, আরও সাধারণ মানুষেরা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে বিশাল বড় সংখ্যায় আসতে শুরু করলেন এবং তিনার কাছ থেকে ইলমে দ্বীন হাসিল করতে লাগলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যেহেতু জাহিরি এবং বাতিনি ইলমের পণ্ডিত ছিলেন, তাই যারাই বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে ইলম শিক্ষা করার জন্য আসতেন, তাদের আর অন্য কোনো আলিমের কাছে যাওয়ার প্রয়োজন ছিল না। প্রিয় দর্শক, যে সমস্ত মানুষ দ্বীনি শিক্ষা ব্যতীত অন্য কোনো ইলমের প্রতি বেশি অনুরাগী ছিলেন, যারা দ্বীনি শিক্ষা ছেড়ে দিয়ে অন্য ইলম শিক্ষার জন্য পাগল হয়ে উঠতেন, ওই সমস্ত লোককে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এমন কিছু কথা বলতেন যার কারণে তাদের অন্তর দ্বীনি ইলমের দিকে ফিরে আসত।
শেখ শাহাবুদ্দিন তিনি একজন দর্শন শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন। একবার তার চাচা শেখ শাহাবুদ্দিনকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে আসলেন। এসে তিনি বললেন, হে পীর সাহেব, আমার এই ভাতিজা দর্শন শিক্ষা করার মধ্যেই পাগল। আমি কয়েকবার আমার এই ভাতিজাকে এই শিক্ষা বর্জন করতে বলেছি, কিন্তু সে আর এই শিক্ষা ছাড়ে না। সে দর্শন শিক্ষার জন্য পাগল হয়ে উঠেছে। এখন আপনি কিছু করুন যাতে আমার এই ভাতিজা দর্শন শিক্ষা ছেড়ে দিয়ে ইলমে দ্বীনের প্রতি অনুরাগী হয়। শেখ শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি নিজেই বলেছেন, আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, হে পুত্র, তুমি দর্শন শিক্ষায় কি কি পুস্তক পড়েছ? আমি তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কয়েকটি পুস্তকের নাম বললাম যে আমি দর্শন শিক্ষায় এই পুস্তকগুলো পাঠ করেছি। তারপরেই হলো এক আশ্চর্য ঘটনা। প্রিয় দর্শক, শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই যুবকের বুকের মধ্যে হাত বুলিয়ে দিল। সেই যুবক বলতেছে, আমি দেখছি যে আমি যে সমস্ত পুস্তক পড়েছি সেগুলোর মধ্যে আমার একটাও মনে নেই, সব কিছু একসঙ্গে ভুলে গেলাম। এরপর যখন আমি তার কাছ থেকে ফিরতেছিলাম তখন আমার অন্তরের মধ্যে দ্বীনি শিক্ষার প্রতি অনুরাগ জাগে এবং একা একাই আমার ভিতরে দ্বীনি শিক্ষার এমন কিছু বিষয় চলে আসে যা আমি ভাবতেও পারি নাই। শেখ মুজাফফর মনসুর নামের এক তর্কবিদ্যার পণ্ডিত ব্যক্তি একবার তর্কবিদ্যার একটি পুস্তক নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তাকে কিছু না বলেই বললেন, হে পুত্র, তোমার হাতে যে পুস্তক আছে এটা তোমার জন্য খুবই খারাপ সঙ্গী, তুমি এই পুস্তককে ধুয়ে ফেলে দাও। এরপরে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। প্রিয় দর্শক, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই পুস্তকটি হাতে নিয়ে কয়েকটি পাতা খুলে দেখলেন ওর মধ্যে কিছুই লেখা নাই এবং ছেলেটিকে বললেন, নাও তোমার এই পুস্তকটি, এর মধ্যে কোরআনের ফজিলত ছাড়া আর কিছুই লেখা নাই। অথচ এই পুস্তকের মধ্যে ছিল তর্কবিদ্যার কিছু নিয়ম কানুন। এরপরে ছেলেটি বলে, আমি যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছ থেকে ফিরে আসতেছি তখন দেখতেছি আমার অন্তরে তর্কবিদ্যার একটা অক্ষরও নেই, সব কিছু মুছে গেছে। এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কারামত। প্রিয় দর্শক, আবু মুহাম্মদ খাশাব নাহবী রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আমি যুবক ছিলাম এবং ইলমে নহও পড়তেছিলাম। একবার আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলাম। তিনি আমাকে বললেন, হে খাশাব, তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে সিবুয়াই, যিনি একজন নহর বড়ই পণ্ডিত ছিল, সেই রকম তোমাকে বানিয়ে দেব। আবু মুহাম্মদ খাশাব বলেন, আমি একবার তার কাছে চলে গেলাম শিক্ষা অর্জন করার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমাকে 1 বৎসরের জন্য এত সব কিছু শিখিয়ে দিলেন যে আমার কাছে ইলমে নহর এত কায়দা কানুন চলে এলো, ইলমে নহর এত কিছু নিয়ম কানুনের ভান্ডার আমার কাছে চলে এলো যা আমি সারা জীবনেও শিখতে পারতাম না। প্রিয় দর্শক, যারা শিক্ষা প্রদান করে তারা জানে একজন কম মেধাবী ছাত্রকে শিক্ষা দেওয়াটা কতটাই কঠিন কাজ। যে ছাত্র 1 বার 2 বার 3 বার বললেও কিছুই বোঝে না, তাকে পড়াশোনা করাটা কতটাই যে কষ্টকর একজন শিক্ষকই বলতে পারে। একবার আবু সাহাল নামের এক ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন। গিয়ে দেখলেন একজন কম মেধাবী ছাত্র হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে পড়াশোনা করছেন। পীর সাহেব তাকে বারবার বোঝানোর পরেও সেই ছেলেটি কোনোভাবেই কোনো বিষয়ে বুঝে না। এমন পরিস্থিতি দেখে আবু সাহাল বললেন, হে পীর সাহেব, আপনি কিভাবে এই ছাত্রটিকে সহ্য করছেন? এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যে কথাটি বলেছেন তাহা বড়ই আশ্চর্যজনক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, আর 1 সপ্তাহ সহ্য করতে হবে, এরপর সে রবের কাছে চলে যাবে। প্রিয় দর্শক, এরপর ঘটে গেল এক অলৌকিক ঘটনা। 1 সপ্তাহ যাওয়ার আগেই সেই ছেলেটির ইন্তেকাল হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন ওয়াজ নসিহত করতে শুরু করলেন, তিনি শুক্রবার সকালে
মঙ্গলবারের বিকেলে এবং রবিবারের সকালে ওয়াজ নসিহত করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ নসিহত করার নিয়ম ছিল, প্রথমে একজন কারি সাহেব পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন, তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নসিহত করতে শুরু করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন, প্রথম আমি ওয়াজ নসিহত করতে এতটাই ভালোবাসতাম যে চুপ থাকতেই পারতাম না, চুপ থাকা আমার জন্য অসহ্য হয়ে গিয়েছিল। কিন্তু আমার দরবারে এবং আমার ওয়াজ নসিহত শোনার জন্য শ্রোতা বিন্দুর খুবই কমই ছিল। প্রথমে দুইজন একজন করে লোক আমার কথা শোনার জন্য বসতো, তবুও আমি এই ওয়াজ নসিহত অব্যাহত রাখলাম। পরে আস্তে আস্তে শ্রোতা বিন্দু বেশি হইতে লাগলো। এক সময় শ্রোতা বিন্দুর জায়গা কম পড়তে লাগলো। তখন আমি ছোট্ট ঘর থেকে ঈদগাহের মধ্যে ওয়াজ করতে শুরু করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন ঈদগাহ কম পড়ে যায় তখন শহরের বাইরে খোলা ময়দানে ওয়াজ করতে শুরু করি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, আমার মজলিসে একসঙ্গে ৭০,০০০-এরও বেশি শ্রোতা বিন্দু থাকত। ৪০০ জন করে ব্যক্তি কলম খাতা হাতে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নসিহত লিপিবদ্ধ করতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ মেহফিলে মানুষ এতটাই মনোনিবেশ করত যে পুরো মজমা নিস্তব্ধ হয়ে থাকত। ওয়াজ নসিহত করতে করতে এক সময় বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন, আগের কথা শেষ হলো, এখন আমরা বর্তমানে ঘুরে আসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাহফিলের মধ্যে এতটাই নিস্তব্ধতা এবং শ্রোতাবিন্দুর মধ্যে এতটাই প্রভাব পড়ত যে মানুষ নসিহতের প্রভাবে নিজের বুকের উপরে থাপ্পড় মারতে শুরু করত। কোনো শ্রোতা নিজের জামা টেনে টেনে ছিঁড়ে ফেলত। কেউ জবাই করা মুরগির মতন ছটফট করতে লাগতো। আবার কেউ ওয়াজের প্রভাবে ছটফট করতে করতে জঙ্গলের দিকে চলে যেত। কেউ কান্না করতে করতে সেখানেই মারা যেত। মোট কথা, ওয়াজ মেহফিলের কেউ প্রভাবিত না হয়ে থাকতে পারত না। এটা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নসিহত করা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার হাতের মধ্যে ৫,০০০-এরও বেশি ইহুদি খ্রিস্টান তওবা করে ইসলাম গ্রহণ করেছেন। ডাকাত চোর আমার হাতের মধ্যে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছেন, এমন লোকের সংখ্যা লক্ষাধিক। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মেহফিলে প্রতিদিন কোনো না কোনো ইহুদি বা নাসারা মুসলমান হইত। কোনো না কোনো ডাকাত বদমাশ তওবা করে আল্লাহর পথে ফিরে আসত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সর্বসময় আরবিতে ওয়াজ নসিহত করতেন, কিন্তু তিনি মাঝে মধ্যে ফার্সি ভাষাও বলতেন। প্রিয় দর্শক, একটি অলৌকিক ঘটনা। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করার মধ্যেই বললেন, স্বপ্নের মাধ্যমে একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষাতের মধ্যে আমাকে বললেন, হে পুত্র, তুমি ওয়াজ নসিহত করো না কেন? রাসূলের এই কথা শুনে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অনারব ব্যক্তি, আমি বাগদাদের আরব ব্যক্তিদের কাছে কিভাবে আরবি দিয়ে বয়ান বক্তব্য নসিহত করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পীর আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে রাসূলের মুবারক থুথু 7 বার দিলেন এবং বললেন, তুমি হিকমত এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকো। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহিকে মানুষ কিভাবে সম্মান করত তার জন্য বড় একটা শিক্ষামূলক ঘটনা। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জুমার দিনে যখন মসজিদে যাইতেন, তখন এলাকার লোকেরা বাজারে দাঁড়িয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির অপেক্ষা করতেন, যাতে মসজিদের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থাকে। লোকেরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওসিলা করে দোয়া করতে পারে। একবার মসজিদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর হাঁচি আসলো। তিনি হাঁচি করে বললেন, আলহামদুলিল্লাহ। মসজিদের সমস্ত লোক একসঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলল। সবাই একসঙ্গে বলার কারণে আওয়াজটি বেশ উঁচু হয়েছিল। ওই মসজিদের একটি কক্ষের মধ্যে সেই সময়ের খলিফা মুস্তানজিদ বিল্লাহ ছিলেন।
সেই খলিফা বললেন, এটা কিসের আওয়াজ? লোকেরা এমন হইচই কেন শুনছি? তখন খলিফাকে লোকেরা বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হাঁচির উত্তরে লোকেরা ইয়ারহামুকাল্লাহ বলতেছে। এই কথা শুনে খলিফা ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর হাঁচির উত্তরে মানুষ এতটাই উৎসাহিত হয়, তাহলে আমাদের কোনো মূল্যই নেই তার সামনে। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ করার সময় একটি অলৌকিক ঘটনা হয়েছে। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজামিয়া মাদ্রাসার মধ্যে ওয়াজ ও নসিহত করতেছিলেন। সামনে অনেকগুলো লোক এবং অনেকগুলো ওলামায়ে কেরাম ছিলেন। এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ ও নসিহত করতেছেন। তেনার মাথার উপর মাদ্রাসার ছাদ ছিল। সেই ছাদ থেকে একটি সাপ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কোলের মধ্যে পড়ল। লোকেরা তাহা দেখে চমকে উঠে দূরের মধ্যে সরিয়ে গেল। এরপরেও সাপটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জামার তলে ঢুকলো এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর গলা দিয়ে বার হয়ে গলার মধ্যে পেঁচিয়ে ধরল। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মধ্যে না কোনো নসিহত বন্ধ করেছেন, না কোনো ভয়ে নড়াচড়া করেছেন। এরপরে সাপটি গর্দান দিয়ে নেমে এসে বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে লেজের উপরে ভর করে দাঁড়ালো এবং কিছু একটা কথা বড় পীরের সঙ্গে বলে সেখান থেকে চলে গেল। প্রিয় দর্শক, এমন পরিস্থিতি দেখে লোকেরা তো আশ্চর্য হয়ে গিয়েছিল। লোকেরা বলল, হে পীর সাহেব, এটা কি অলৌকিক ঘটনা? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, সাপটি আমাকে বলে, তুমি কি জানো আমি এইভাবে অনেক পীরদের এবং অলিদের পরীক্ষা দিয়েছি, কিন্তু আপনার মতন কাউকে আমি পাইনি। এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তকদির বিষয়ে আলোচনা করতেছি, আর এই সাপটি তো একটা পোকা মাত্র, সে তো তকদির ছাড়া চলে না। যদি আমি সাপের ভয়ে নড়াচড়া করতাম, তাহলে আমার কথা আর আমার কাজের মধ্যে মিল থাকতো না। প্রিয় দর্শক, একজন নসিহতকারীর জন্য কথা কাজের মধ্যে মিল থাকা অত্যন্ত প্রয়োজন, নইলে তার নসিহতের প্রভাব পড়তে চায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ রব্বুল আলামিনের যে ভয় ছিল, তার জন্য একটি অলৌকিক ঘটনা। প্রিয় দর্শক, ঈমান হইল ভরসা এবং ভয়ের মাঝামাঝি একটা পরিস্থিতি। আলিমদের কাছে আল্লাহর ভয় এতটাই প্রাধান্য পায় যে আলিমরা যতই মুসিবতে থাকুক না কেন, আল্লাহর ভরসা কখনো তারা ছাড়ে না। লোকেরা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কাবা শরীফের মধ্যে দেখেছেন। তিনি পাথরের উপরে মাথা রেখে আল্লাহর কাছে আবেদন করছেন, হে আমার মালিক, আমাকে মাফ করে দাও। যদি আমি শাস্তির উপযোগী হই, তাহলে কিয়ামতের দিনে আমাকে অন্ধ হিসাবে উঠাইও, যাতে নেককার বান্দাদের কাছে আমি লজ্জিত না হই। প্রিয় দর্শক, আল্লাহর ওলিদের একটা অভ্যাস থাকে যে আল্লাহর ওলিরা কখনো আল্লাহর সামনে ছাড়া অন্য কোনো শক্তির সামনে মাথা নত করে না। আল্লাহর ওলিদের সামনে যদি বড় বাদশাহ আসে, তবুও তারা বাদশার সামনে মাথা নত করে না। মালদারের দিকে এবং বড় অর্থশালী প্রভাব বিস্তারকারী লোকের দিকে আল্লাহর ওলিরা কখনোই ভ্রুক্ষেপ দেয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরতে খিজির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খেদমতে 13 বৎসর ছিলাম। এই 13 বৎসরের মধ্যে আমি কখনো বড় পীরকে কোনো বাদশাহের দরবারে যেতে দেখি নাই এবং কোনো মালদার ব্যক্তির দরবারে মাথা নত করতে দেখি নাই। যখনই কোনো বাদশাহ বা ধনী ব্যক্তি আসতো, তার আগেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মজলিস থেকে উঠে যেতেন। যখন বাদশাহ অথবা ধনী ব্যক্তি এসে মজলিসে বসত, তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এসে তাদের সঙ্গে বসতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইভাবে করতেন যাতে করে বাদশাহের সম্মানের জন্য মজলিস থেকে তাদের দাঁড়াতে না হয়। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটি বড়ই কঠিন এবং বড়ই আশ্চর্যজনক ঘটনা। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিছু টাকাকে হাতের মধ্যে নিয়ে চিপ দিলেন। এই টাকাগুলো চেপার কারণে সেখান থেকে রক্ত টপ টপ করে পড়তেছিল। সেই হৃদয় বিদারক এবং অলৌকিক ঘটনা আমরা আজকে শুনতে চলেছি। এই ঘটনাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, এই জন্য খুবই ভালো করে মনে রাখবেন।
একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সেই সময়ের খলিফা মুস্তানজিদ বিল্লাহ আবু মুজাফফর ইউসুফ বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে মোলাকাত করতে এসেছিলেন। এই খলিফা যখন বড় পীরের সঙ্গে দেখা করতে এসেছেন, তখন তার লোকের হাতের মধ্যে 10টি সোনার টাকা ভরা থালি নিয়ে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসেন। সেই যুগের বাদশাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসার পরে ওই সমস্ত হাদিয়া যেগুলো তিনি এনেছেন 10 থালি সোনার টাকা, সেগুলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দিতে চেয়েছিলেন। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাদশাহের কাছ থেকে এরকম হাদিয়া তোহফা নিতে অস্বীকার করলেন। যখন বাদশাহ বারবার হাদিয়া গ্রহণ করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উপরে পীড়াপিড়ি সৃষ্টি করতে লাগলো, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই 10টি থালির মধ্যে 2টি থালিতে হাত দিয়ে সেখান থেকে কিছু সোনার টাকা বার করলেন এবং সেই টাকাগুলোর উপরে হাত দিয়ে ভালো করে চাপা দিলেন। এরপর ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। সেই সোনার টাকাগুলো দিয়ে রক্ত বার হইতে শুরু করে। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে খলিফা আবু মুজাফফর, তোমার লজ্জা করে না? তুমি মানুষের রক্ত প্রথমে চুষে নাও, তারপরে সেই টাকা দিয়ে আমাদেরকে হাদিয়া দিতে চাও? এদিকে খলিফা মুস্তানজিদ বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এরকম কারামত দেখার পরে তারা তো এক প্রকারে বেহুশ হয়ে গিয়েছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন একটি কথা বললেন, যদি আল্লাহর রসুলের সঙ্গে আমার সম্পর্ক না থাকতো, তাহলে এই মুস্তানজিদ বিল্লার এই যে হাদায়া এবং তোহফা, এখান থেকে রক্ত বার হয়ে তার মহল পর্যন্ত চলে যেত। প্রিয় দর্শক, একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হজ থেকে ফেরার পথে তিনি একটি জনমানবহীন এলাকায় এসে বড় পীরের সঙ্গে যে সমস্ত সঙ্গী সাথীরা ছিল তাদেরকে বললেন, হে আমার সঙ্গীরা, তোমরা এখানে দেখো তো কোনো বাড়ি আছে নাকি? এখানে সব থেকে গরিব মানুষ কোনটি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হুকুম পেয়ে অনেকগুলো ছাত্র সেই এলাকার মধ্যে খোঁজাখুঁজি করতে শুরু করলো। কিন্তু ওই এলাকার মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পরেও শুধুমাত্র একটি কুড়ি ঘর ছিল, যেখানে একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা এবং তার একটি কন্যা সন্তান ছিল। তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই বুজুর্গের কাছ থেকে, সেই বৃদ্ধর কাছ থেকে অনুমতি নিয়ে তাদের পাশের মধ্যেই রাত থাকার ব্যবস্থা নিলেন। যখন আশেপাশের লোকেরা এই খবর শুনতে পেল যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অমুক এলাকার মধ্যে বসে আছেন, কিয়াম করেছেন, তখন আস্তে আস্তে এলাকার সমস্ত বড় বড় ধনী ব্যক্তিরা এবং এলাকার সব থেকে আল্লাহওয়ালা ব্যক্তিরা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে বিভিন্ন প্রকারের হাদিয়া তোহফা নিয়ে আসতে শুরু করলেন। এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির তোহফা এবং হাদিয়া দিয়ে তার বেশ কিছু জায়গা ভর্তি হয়ে গিয়েছিল। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত তোহফার মধ্যে একটাও কবুল করেননি। রাত অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত হাদিয়া তোহফা সেই গরিব বৃদ্ধ মানুষকে দেওয়ার পর তিনি সেখান থেকে রওনা হয়ে যান। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একবার কোথাও যাইতেছিলেন। হঠাৎ একটি পেরেশান হাল ফকির মানুষ এসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পা দুটো জড়িয়ে ধরে বললেন যে, হুজুর, আমার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনি আমার বাড়িতে কিছু ব্যবস্থা করে দেন। হে পীর সাহেব, আমি নদী পার হইতে চাই, কিন্তু এই তো নদীর মাঝি, পয়সা নাই বলে আমাকে পার করিয়ে দিচ্ছেন না। ঠিক সেই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি 30 সোনার টাকা নিয়ে এসে হাদিয়া তোহফা দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই ফকির ব্যক্তিকে ওই 30 সোনার টাকা দিয়ে বলল, যাও এই টাকা দিয়ে মাঝিকে বলো আমার মতন আর কোনো ফকিরকে এরপরে তুমি পেরেশান করিও না। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের পরনের জামা খুলে সেই ফকিরকে দিয়েছিলেন। পরবর্তীতে সেই জামাটি 300 সোনার টাকার বদলে সে বিক্রি করেছে এবং নিজের কাজের মধ্যে লাগিয়েছে। প্রিয় দর্শক, বুজুর্গ ব্যক্তিরা নিজের অন্তরকে পরিষ্কার রাখার জন্য সত্য কথা এবং হালাল খাবারের খুব গুরুত্ব দিয়ে থাকেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিছু হালাল এবং পবিত্র গম কিনে এক কৃষকের কাছে রেখে দিয়েছেন। তার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর কিছু বিশ্বাসী লোকেরা
গমগুলো আটা করে সেখান থেকে প্রতিদিন 4-5টি করে রুটি বানিয়ে পীর সাহেবের কাছে দিয়ে যেত। পীর সাহেব সেখান থেকে নিজের জন্য কয়েকটি রেখে দিয়ে বাকিগুলো শিষ্যদের কাছে বন্টন করে দিতেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর এক শিষ্য বলেছেন, আমি 40 বছর যাবত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ছিলাম। এই সময়ে বড় পীর আব্দুল কাদের জিলানী এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। যদি কখনো উজু ভেঙে যেত তাহলে সঙ্গে সঙ্গে তিনি উজু করে নিতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। পীর সাহেব এশার নামাজের পরে তার নিজস্ব কক্ষে চলে যেতেন। ফজরের নামাজের আগে তিনি সেই কক্ষ থেকে বার হতেন না। এর মাঝখানে কারো সঙ্গে সাক্ষাতের অনুমতিও ছিল না। একবার এশার নামাজের পরে সেই সময়ের খলিফা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মোলাকাতে এসেছিলেন, কিন্তু তার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী নিজস্ব কক্ষ থেকে বার হননি। সেই শীর্ষই বলেছেন, আমি পীর সাহেবের সঙ্গে কয়েকটি রাত ছিলাম। এশার নামাজের পরে পীর সাহেব প্রথমে কিছু নফল নামাজ পড়তেন, তারপরে জিকিরে বসতেন। এইভাবে 1/3 রাত চলে যেত। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী আবার নফল নামাজ পড়তে শুরু করতেন, আর এই নামাজের মধ্যেই 2/3 রাত অতিক্রম হয়ে যেত। তারপরে ফজর পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে থাকতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বিশেষ একটি কারামত। একবার এক বৃদ্ধা মহিলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। যে বৃদ্ধা মহিলার ছেলে বড় পীরের কাছে পড়াশোনা করতেছিল, সেই বৃদ্ধা মহিলা এসে দেখলেন তার ছেলে জবের রুটি খাচ্ছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরগির মাংস খাচ্ছিলেন। তাহা দেখে বৃদ্ধা মহিলা বললেন, হে পীর সাহেব, আপনি তো এখানে মুরগির মাংস খাচ্ছেন আর আমার ছেলে জবের রুটি খাচ্ছে, এটা আপনার কেমন ইনসাফ? এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তার পবিত্র হাত ওই মুরগির মাংসের উপরে রাখলেন এবং বললেন, হে মুরগি, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর এই কথা বলার সঙ্গে সঙ্গে মুরগিটি আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল এবং সেখানেই আওয়াজ করতে শুরু করলো। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বৃদ্ধা মা, যেদিন আপনার ছেলে এই মর্যাদায় পৌঁছাবে সেদিন যাহা ইচ্ছা তাহাই খাইতে পারবে। এখন আপনার ছেলের কষ্ট এবং সবর করার দিন। প্রিয় দর্শক, একবার দাজলা নদীর তীরে বন্যা এসেছিল। বাগদাদ শহর ডুবে যাওয়ার উপক্রম হলো। লোকেরা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এসে দরখাস্ত করতে লাগলো যে, হে পীর সাহেব, আমরা আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাব, আপনি কিছু করুন। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে একটি ছুরি নিয়ে দাজলা নদীর তীরে গেলেন এবং একটি জায়গার মধ্যে ছুরিটি জমিনে পুঁতে দিয়ে বললেন, এই পর্যন্ত। আর সঙ্গে সঙ্গে দাজলা নদীর পানি সেখানে এসে থেমে গেল। প্রিয় দর্শক, একবার রাওয়াফিজ লোকের একটি দল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে বড় বড় 2টি টুকরি নিয়ে আসলেন, যে টুকরিগুলোর মুখ বন্ধ ছিল। তারা এসে পীর সাহেবকে বললেন, হে পীর সাহেব, আপনি কি বলতে পারবেন এই মুখ বন্ধ করা টুকরির মধ্যে কি আছে? এরা এসেছিল বড় পীর আব্দুল কাদের জিলানীকে পরীক্ষা করার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাদের কথাগুলো শুনে নিজের চেয়ার থেকে নেমে আসলেন এবং বললেন, এই 2টি টুকরির মধ্য থেকে একটির মধ্যে আছে একটি খোড়া ছেলে, যে চলতে পারে না। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার পুত্র আব্দুর রাজ্জাককে বললেন, হে পুত্র আব্দুর রাজ্জাক, ওই টুকরির মুখ খুলে দাও। টুকরির মুখ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ছেলে সেখান থেকে বার হয়ে দৌড়ালো। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, দ্বিতীয় টুকরিতে আছে একটি সুস্থ সবল ছেলে, যে দৌড়া ঝাঁপা করতে পারে, লাফালাফি করতে পারে। যখন টুকরি খোলা হইল, ছেলেটি বার হয়ে দৌড়াচ্ছিল। পীর সাহেব বললেন, সেখানে বসে যাও। ছেলেটি সেখানেই বসে গেল। আর সেই ছেলেটি যদিও সুস্থ সবল ছিল, কিন্তু চলার থেকে অপারগ হয়ে গেল। এমন অলৌকিক ঘটনা দেখে ওই রাওয়াফিজ ব্যক্তিরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসলেন।
প্রিয় দর্শক, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো পুস্তক লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে কয়েকটি পুস্তকের নাম আমি আপনাদের সম্মুখে উল্লেখ করছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত পুস্তকগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য পুস্তক হইল আল ফাতহুর রব্বানী ওয়াল ফাইজুর রহমানী, আল গুনিয়াতুত তালিবিন, সিররুল আসরার, জিলাউল খাতির, আদাবুস সুলুক, ফুতুহুল গায়েব, তোহফাতুল মুত্তাকিন। এছাড়াও আরো অন্য অনেক পুস্তক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা যেরকম করে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে অন্যান্য বিষয়ে নিয়ামত দান করেছেন, একইভাবে আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানীকে সন্তান দিয়ে নিয়ামত দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির 27 জন ছেলে এবং 22 জন মেয়ে ছিল। এক ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিল, হে পীর সাহেব, আপনি বিবাহ কেন করেছেন? আপনি তো একজন আল্লাহর ওলি, বিবাহের প্রয়োজন আপনার না হওয়ার কথা ছিল। সেই ব্যক্তির কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী উত্তরে বললেন, আমি অতদিন পর্যন্ত বিয়ে করি নাই যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করার হুকুম দেননি। আমি যে বিয়ে করেছি এটা রাসূলের হুকুমেই করেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সন্তানদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হল শেখ আব্দুল ওয়াহাব, শেখ আব্দুল ওয়াহাব, শেখ আব্দুল ওয়াহাব, শেখ ঈসা, শেখ আব্দুল আজিজ, শেখ আব্দুল জব্বার, শেখ আব্দুর রাজ্জাক। 40 বছর যাবত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মখলুকের খিদমত করেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, মানুষকে আল্লাহর ধ্যানে মগ্ন করেন। অবশেষে 561 খ্রিস্টাব্দে বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুনিয়ার মায়া ছেড়ে মাওলায়ে হাকিকি আল্লাহ তাআলার সঙ্গে মিলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই বড় পীর আব্দুল কাদের জিলানীর এই জীবনী শুনে উপকারিত হতে পারেন।